আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশের বেকার সমস্যার সমাধান ও বাংলাদেশের রোগ প্রতিরোধের বিষয়ে বর্তমান সরকার অনেক সক্রিয়ভাবে একটি নিয়োগের চিন্তাভাবনা করেছেন, যেখানে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। যেমন পরিবার পরিকল্পনায় নিয়োগ দেওয়া হতো, তারই ধারাবাহিকতায় এই 1,00,000 স্বাস্থ্যকর্মীর মধ্যে 80,000ই নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছেন সরকার। সেটি কবে নিয়োগ দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে, কি যোগ্যতা লাগবে, বিস্তারিত আমরা এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলের মাধ্যমেই এই নিয়োগের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল তথ্য আমরা প্রকাশ করব। যদি পরবর্তীতে আমাদের থেকে এই নিয়োগ বিষয়ে আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। বিশেষ করে যারা নিউজটি দেখছেন তারা একটি লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে চিকিৎসা সেবায় অপ্রতুলতা রয়েছে এবং উন্নত দেশগুলোর মতো সেবা নিশ্চিত করাও সম্ভব নয়। তাই রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করতে হবে। এজন্য 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের 80%ই অর্থাৎ 80,000 নারী হবে। তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মী গ্রামে গ্রামে গিয়ে মানুষের বাড়িতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াবেন এবং খাদ্যাভ্যাস ও রোগের সম্পর্কে ধারণা দেবেন। এই বিষয়টি নিয়ে কথা উঠেছে, অতি দ্রুতই এটি বাস্তবায়ন করা হবে বলেও প্রধানমন্ত্রী বলেন। সরকার গঠনের পর খোঁজ নিয়ে দেখা গেছে, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসেবা নিয়ে মানুষ অসচেতন এবং স্বাস্থ্যসেবা দেওয়াও উন্নত দেশগুলোর মতো বাংলাদেশে সম্ভব হচ্ছে না। এই কারণেই বাংলাদেশের বর্তমান সরকার এই নিয়োগ প্রক্রিয়া হাতে নিয়েছে। অতি দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শেষ করে এই বিষয়টি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেও মনে করছেন। তবে এই নিয়োগের বিষয়ে সার্কুলার এখনও প্রকাশ করা হয়নি। এই নিয়োগের সার্কুলার প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই চ্যানেলের নিউজের মাধ্যমে, এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য কিভাবে আবেদন করতে হবে এবং এই নিয়োগের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সে বিষয়েও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা নিউজটি শুনলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।